হ্যালো সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব নৈহাটি সিরিজের লাস্ট পার্ট। অনেক দিন নৈহাটিতে থাকা হয়ে গেছে, এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। বেশ কিছুদিন আনন্দ করে নিলাম। যেদিন বাড়ি চলে যাব আকাশ বোধহয় আমার চলে যাওয়ার দুঃখে কাঁদতে বসেছে। সকাল থেকে ঘন কালো মেঘ আর মুষলধারে বৃষ্টি। যাই হোক, সেদিন আমি বাড়ি চলে যাই, কেউই চাইছিল না, কিন্তু অবশেষে বৃষ্টি থামার পরে আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যখন আমি নৈহাটি থেকে বাড়ি ফিরি, অনেকটা মনে হয় যে সেই মেয়েরা যেমন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যায় তখন মা বাবারা জিনিসপত্র ব্যাগে গুছিয়ে দেয়, আমার ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়। আমি যখন নৈহাটি থেকে আমার বাড়িতে আসি তখন কাকু কাকিমা আমাকে খাবার দাবার ফল মিষ্টি সমস্ত কিছু গুছিয়ে দেয়, এমনকি আমার যাতে ট্রেনে গা গুলায় বমি পায় সেগুলো থেকে যাতে আমি একটু হলেও রেহাই পাই, তাই ব্যাগের মধ্যে জোয়ান মাইগ্রেনের ওষুধ সমস্ত কিছু তারা গুছিয়ে দেয়। ছোট একটা বোতলে জল ভরে দেওয়া, ছাতা দেওয়া, সমস্ত কিছু তারা গুছিয়ে দেয়। যাই হোক, এরপর ট্রেনে উঠে পড়েছি। দীপকে বহুবার বলেছিলাম যে আমার সাথে আসতে হবে না, আমি একা চলে যেতে পারবো, কিন্তু ওই যে কে কার কথা শোনে, যথারীতি সেও উঠে পড়েছে জেনারেলে। এরপর কাকু আমাকে হাতে একটা দিয়েছিল এই জিরে কোল্ড ড্রিঙ্কস, যেটা বলেছিল যে যদি তোমার মনে হয় বমি বমি ভাব লাগছে তাহলে তুমি এটা খেয়ে নিতে পারো, ভালো লাগবে। তো সেটাই একটুখানি আমি সময় কাটানোর জন্য বের করেছিলাম। আর ট্রেনের জানালার দিকে তাকিয়ে এতদিন যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছি সেগুলোকেই ভেবে একটুখানি মন খারাপ করছিলাম, কিন্তু আবার মনকে সান্ত্বনা দিচ্ছিলাম আবার তো দেখা হবে সবার সাথে। অ্যাকচুয়ালি আমি সবার সাথে মিলে বেশ আনন্দ করে সময় কাটাতে খুব ভালোই লাগে। এরপর আস্তে আস্তে ট্রেন থেকে নামার তো সময় হয়ে গেছে। ট্রেন থেকে নেমে আমি দিদিদের সাথে দেখা করে নিলাম, কারণ ওই দিন আমার দিদির ছেলের ভ্যাকসিন ছিল, তাই ওর সাথে আগে দেখা করলাম। আর দীপ ও দীপের মতো বাড়ি ফিরে গেল। যাই হোক, কটা দিন তো বেশ আমার আনন্দে কেটেই গেছে। এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথে এই সংকটমোচন হনুমান মন্দিরটা অনেকবার পরে কিন্তু কখনোই যাওয়া হয় না, তাই আজকের ভাবলাম, যেদিন আমি ফিরছিলাম সেদিন ভেবেছিলাম সবাই মিলে মন্দিরে যাব। মন্দিরে গিয়ে আর একজন তো ভীষণ খুশি। আসলে সে ঘুরতে পারলেই, আমাদের বাড়ির ছোট সদস্য ঘুরতে পারলেই তার মহা আনন্দ। সে এখন নিজে নিজে ঠাকুরকে প্রণাম করতেও পারে, তোমরা এই ভিডিওতে সেটা দেখতে পাবে। অনেকেই আমাকে বলে আমি কি স্ক্রিপ্ট লিখে ভিডিও করি, একদমই না। আমি যখন ভয়েস ওভার দিই আমার যেটা মনে চায় আমি সেটা বলি। চলো এবার বাড়ি ফেরার পালা। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।